আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশের প্রধান সমস্যা কি? আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, সহসাই উত্তর আসবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব কিংবা জ্বালানি সংকট। গত কয়েক বছর ধরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্টেও এই বিশ্লেষণগুলো উঠে আসতো, কিন্তু 2026 সালে গ্লোবাল রিস্ক রিপোর্টে এমন কিছু ঘটেছে যা আমাদের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ 1 নম্বরের ঝুঁকি হিসেবে জায়গা করে নিয়েছে অপরাধ এবং অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড বা ক্রাইম অ্যান্ড ইলিসিট ইকোনমিক অ্যাক্টিভিটি। মূল্যস্ফীতি বা অর্থনৈতিক মন্দাকে পিছনে ফেলে ক্রাইম কেন শীর্ষে এলো? আজকের ভিডিওতে আমরা এর পিছনের কারণ এবং বর্তমান পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করব। আমি মাশফিক হেলাল। আজকের বিশ্লেষণ বাংলাদেশের নতুন বিপদ। আসুন এক নজরে দেখে আসি অপরাধের পরিসংখ্যান কি বলছে। পরিসংখ্যান কখনো মিথ্যা বলে না। পুলিশ সদর দপ্তরের তথ্যগুলো যদি আমরা দেখি, পরিস্থিতি কিন্তু বেশ উদ্বেগের। 2025 সালে খুনের মামলা হয়েছে 3785টি, যা আগের বছরের চেয়ে অনেক বেশি। কিন্তু সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে অপহরণের সংখ্যা। 2024 সালে যেখানে 642টি অপহরণের ঘটনা ঘটেছিল, 2025 সালে সেটি এসে দাঁড়িয়েছে 11,002টি। আপনি কি বিশ্বাস করবেন? এটি গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। শুধুমাত্র তাই নয়, 17 বছরের বেশি নারী এবং শিশু নির্যাতনের মামলাগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতির এক অন্ধকারের দিকে তুলে ধরেছে। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, দেশে মব ভায়োলেন্স বা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অভাব তৈরি করেছে। যখন মানুষ বিচারহীনতা বা দ্রুত বিচারের অভাব দেখে, তখনই সমাজে এই অপরাধের গ্রাফগুলো উপরে উঠতে থাকে। এখন আমি আপনাদেরকে বলবো অর্থনীতি বনাম অপরাধ। এই সম্পর্কটা আসলে কোথায়? WEF এর রিপোর্টে কেবলমাত্র অপরাধ নয়, সাথে অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড বা ইলিসিট ইকোনমিক অ্যাক্টিভিটি, এই শব্দটাও কিন্তু যোগ করা হয়েছে। এর মানে কি? ডক্টর ফাহমিদা খাতুনের মতে, যখন সামাজিক অপরাধ বাড়ে, তার সরাসরি প্রভাব পড়ে ব্যবসা ও বিনিয়োগে। একবার ভাবুন তো, যদি কোনো এলাকায় চাঁদাবাজি অথবা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে, সেখানে কি একজন সাধারণ উদ্যোক্তা ব্যবসা করতে পারবেন? উত্তর হচ্ছে না। ঠিক এর ফলে জন্ম নেয় কালো টাকা। গত বছরগুলোতে আমরা দেখেছি মূল্যস্ফীতির ঝুঁকি ছিল 1 নম্বরে, এবার কিন্তু সেটা 3-এ নেমে এসেছে। কিন্তু তার মানে এই নয় যে দাম কমেছে, বরং মানুষের জীবনযাত্রার ব্যয় এতটাই বেড়েছে যে অপরাধ প্রবণতা একটি সামাজিক সংকটে রূপ নিয়েছে। মজার ব্যাপার হলো, বিগত কয়েক বছরে কিন্তু এটি আমাদের প্রথম 5টি ঝুঁকির তালিকাতেই ছিল না। তাহলে হঠাৎ কেন এলো? গোটা বিশ্ব এখন ব্লকে ব্লকে বিভক্ত। রাশিয়া, ইউক্রেন কিংবা মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাবটি কেবল তেলের দামেই সীমাবদ্ধ নেই। নিষেধাজ্ঞা বা স্যাংশন, বাড়তি আমদানি শুল্ক এবং বিনিয়োগের উপরে নিয়ন্ত্রণ এখন বড় ধরনের অস্ত্র। বাংলাদেশের অর্থনীতি কিন্তু দাঁড়িয়ে আছে রপ্তানি বাণিজ্যের উপরে। যদি ভূ রাজনৈতিক কারণে আমাদের প্রধান রপ্তানি বাজারে কোনো ধরনের বিধিনিষেধ আসে, তাহলে কিন্তু আমাদের পুরো সাপ্লাই চেইনটা ভেঙে পড়বে। এই ধরুন 2024 সালের গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের কথা অর্থনৈতিক রিপোর্টেও কিন্তু জিও ইকোনমিক তারা বলেছে যে যখন মানুষের রাজনৈতিক সিদ্ধান্তে নিজেদের বঞ্চিত মনে করে, তখনই কিন্তু প্রতিবাদ এবং পরিবর্তন ঘটে। সরকারের অবস্থান এবং ভিন্নমত। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশ একটি ঘনবসতির দেশ। এখানে অপরাধের প্রকৃতি ভিন্ন ভিন্ন রকমের। তিনি মনে করেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অনেক সময় আন্তর্জাতিক মহলে উদ্দেশ্যমূলকভাবে নেতিবাচক হিসেবেই
উপস্থাপন করা হয়। তার মতে মূল্যস্ফীতি এখন নিয়ন্ত্রণে আসছে এবং ডলারের দাম স্থিতিশীল। বাংলাদেশ সরকার এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার চেষ্টা করছে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি এই সমস্ত কিছু নিয়ন্ত্রণে থাকে তবে নির্বাহীরা কেন জরিপে অপরাধকে 1 নম্বরের ভয় হিসেবে চিহ্নিত করলেন? তাহলে আমাদের করণীয় কি? প্রিয় দর্শক, WEF এর রিপোর্ট আসলে যে কোনো দেশের জন্য একটি অ্যালার্ম বেল বা সতর্কবার্তা। অপরাধ নিয়ন্ত্রণ কিন্তু কেবলমাত্র পুলিশের কাজ নয়, এটি অর্থনীতির স্থিতিশীলতার সাথেও জড়িত। আগামী নির্বাচিত সরকারের জন্য এটি কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইনের শাসন নিশ্চিত না হলে দেশে কিন্তু বিনিয়োগ ফিরবে না। আর বিনিয়োগ যদি না আসে তাহলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু পক্ষান্তরে অপরাধকে আরো উস্কে দিবে, কারণ অভাবেই তো স্বভাব নষ্ট হয়। আপনার কি মনে হয়, বাংলাদেশের রাস্তাঘাটে কি আপনি আগের চেয়ে বর্তমানে বেশি নিরাপদ বোধ করছেন, নাকি আপনার মতে মূল্যস্ফীতি এখনো 1 নম্বরের সমস্যা? কমেন্টে জানান। এই ভিডিওটি যদি একটু আপনার ভালো লেগে থাকে তাহলে দর্শক অবশ্যই শেয়ার দিন। দেখা হবে পরের ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। মহান রাব্বুল আলামিন সে পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।